যাকে দেখতে নারী তার চলন বেকা। আর আমাকে কামরায় অনেকজন জিজ্ঞেস করছিল, হুজুর ফেসবুকে আপনাকে লোকে গালি দিচ্ছে, অনেক মৌলবীরা গালিগালাজ করছে। আমি তাদেরকে বলি, আপনাদিকে যারাই গালি দেখ যাই করুক, একটা কথা বলে দিই, একটা উর্দুতে প্রবাদ বাক্য আছে, হাতি চলে বাজার কুত্তা ভোকে হাজার। জানেন না? জানেন না? হাতি চলে বাজার কুত্তা ভোকে হাজার। কে আমার বিরুদ্ধে ফেসবুকে কোন মৌলবীটা কি বলছে তাদেরকে নিয়ে ভাবার আমার সময় নেই। আমার সময় হচ্ছে মানুষকে হক পথে দাওয়াত দেওয়া। এটা হচ্ছে আমার ইরাদা। কে কি বলছে, কে কি করছে আমার দেখা দরকার না। আমি জানি আমি যেখানেই যাব, আর আমি জলসাই বলেছি, আজকে আবার বলে দিচ্ছি, আমি 24 পরগনায় অনেক জলসাই গেলে আমার নাম শুনলে অনেক বাপের বেটা মৌলবি আর আসছে না, ক্যান্সেল করে দিচ্ছে। কে আছে? ইয়াসিন, আমি যাব না। কিন্তু আমি পৌঁছে গেছি। যার কমজোরি থাকবে সে যাবে না। ঠিক বললাম না ভুল বললাম? আল্লাহ আমার মধ্যে কমজোরি দেয়নি, না কোরআন হাদিসের কমজোরি আছে, না হক কথা বলতে কমজোরি আছে। আপনাদিকে একটা করে বলে যায়, আমি 3টে লোকের বক্তব্য শুনলাম। এক সপ্তাহ আগে মালদা থেকে বাড়ি যাচ্ছিলাম রাতের বেলায় গাড়ি ছেড়ে, তো আমি মোবাইলে বায়ান বার করলাম, ফেসবুকে দেখছিলাম 3টে লোকের বায়ান এডিট করে দেওয়া আছে। একজন হচ্ছে আমাদের দেশের হিন্দু ভাইদের ধর্মগুরু, আর একটা হচ্ছে মুসলিম নেতা, আর একটা হচ্ছে অমুসলিম নেতা। এই তিনজনের বক্তব্য পরপর দিয়ে আছে কাটিং করে একসাথে। 1 নম্বরই তার নাম হচ্ছে বাগেশ্বর ধাম বাবা, নতুন বাবার আবিষ্কার হয়েছে। তিনি কথাবাচক, যেমন আপনারা বসেছেন, আমি কোরআন হাদিসের কথা আমার আগে মোল্লা বললেন, তার আগে বললেন, তার আগে বললেন, আমি বলে যাব। এইভাবে তিনি কথাবাচক, ধর্মের কথা বলে। তিনি মানুষের সামনে বলছেন, এ মেরে देश के हिंदू भाइयों, अपने अपने घर में तमंचा रखो। तमंचा माने হচ্ছে হাতিয়ার। হাতিয়ার রাখো, কাম আয়েগি। বড় কষ্টের বিষয় শুনেলেন। হাতিয়ার নিয়ে কাকে কাটার কাজ আসবে, কাকে মারার কাজে আসবে? আমি যদি এই জায়গায় বলে যাই, মুসলমান ভাই তোমরা বাড়িতে তলোয়ার রাখো, বোম রাখো, কাজে লাগবে কেউ কি মারতে, ইশারাটা কার দিকে যাবে? হিন্দু ভাইদের দিকে। ঠিক বললাম না ভুল বললাম? ইশারাটা ওই দিকে যাবে। समझदारों के लिए इशारा काफी है। আমরা কি বুঝি না তুমি কাকে মারার কথা বলছো বাবা? আমরা বুঝি, স্কুলে আমরাও গেছি। চলুন, এটা তার বক্তব্য, সে সরকারের কাছে জবাব দেবে। 2 নম্বরে একটা মেয়ে ছেলে সাংসদ দিল্লির, তিনি মেয়েদের সামনে বক্তব্য দিতে গিয়ে বললেন, मेरे बहनों अपने अपने घर में हथियार रखो, अगर ना हो तो कम से कम एक सब्जी काटने वाला चाकू भी रख लो। সবজি কাটার ছুরিটাও রাখো বাড়িতে যদি না থাকে। এটা হচ্ছে দ্বিতীয়। 3 নম্বর, সেই মুসলিম নেতার বায়ান, তার বাড়ি হচ্ছে হায়দ্রাবাদে। যদিও আমি রাজনৈতিক বক্তা নয়, ওই জন্যে এই রাজনীতির 2 ব্যক্তির নাম আমি উচ্চারণ করব না। তিনি বলছেন মুসলমানরা তার সামনে বসে আছে, তিনি প্রেস কনফারেন্স করছেন, সব মুসলিম যুবক। তিনি বললেন, मेरे मुसलमान भाई किसके किसके जेब में कलम है बताओ। हाथ तुललेन, एरपरे बोललेन किसके किसके जेब में कलम नहीं है ये बताओ। ताराও हाथ तुललो যে हम लोग का जेब में नहीं है। কি বললেন জানেন? अपने अपने जेब में कलम रखो, कलम से दुनिया हासिल किया जा सकता है लेकिन तलवार से नहीं। আমার নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইসলাম প্রচার করেছেন তলোয়ারের দ্বারা নয়, হিংসা বিদ্বেষের দ্বারা নয়। নবীজি যদি ইসলাম প্রচার করেছেন তো একমাত্র আখলাক আর চরিত্রের দ্বারা করেছেন। জোরে বলুন সুবহানাল্লাহ।
কলমের সাহায্যে আল্লাহ কোরআনে বললেন আল্লামা বিল কালাম, এই কলমের সাহায্যে আমি তোমাদেরকে শিক্ষা দিয়েছি, আপনি গ্রহণ করুন। কলম রাখেন, আপনার সন্তানকে শিক্ষা দেন কলমের সাহায্যে, পড়ালেখা করো, মানুষ হও। শুধু এটা নয়, প্রত্যেকটা মুসলমান নরনারীর জন্য ফরজ দ্বীনি ইলম হাসিল করা। আপনাদিকে বলে দিই, এখানে এতগুলো মানুষ বসে আছেন, 100 জনের মধ্যে 90 থেকে 95 জনের মধ্যে দ্বীনি ইলম নাই। ঠিক বললাম না ভুল বললাম? হ্যাঁ কি না বলুন। যদি বলেন আছে, আমি যাকে হোক দাঁড় করাবো, খালি দুটো প্রশ্ন করুন, উত্তর না দিতে পারলে আপনি ইস্তেগফার করে বসবে। নাই, কেন নেই? আপনি মুখে বলেছেন আমি নবীজিকে ভালোবাসি, আমি হাদিস মানি, কিন্তু আপনার কাছে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন প্রত্যেকটা মুসলমান নরনারীর জন্য ফরজ দ্বীনি ইলম হাসিল করা। এই মাদ্রাসাগুলো এই মৌলবীরা পেট ভরাবার জন্য খুলে রাখেনি। আমরা এই মাদ্রাসায় তালিম দিচ্ছি আমাদের পেট চালাবার জন্য নয়, তোমাদেরকে বাঁচাবার জন্য। তোমাদের সমাজে ওই চোর ছেলেটাকে, ওই বাটপার ছেলেটাকে, ওই কাজ করা ছেলেটাকে আলেম হাফেজ করে তোমাদের সমাজে তুলে দিবার জন্য মাদ্রাসা। এই দ্বীনি ইলম, দ্বীনি ইলম মানে কি? মৌলবি হতে হবে, মুহাদ্দিস হতে হবে, কারি হতে হবে, মুফতি হতে হবে না, এটা শর্ত নয়। দ্বীনি ইলম অতটা হাসিল করুন যতটা করলে আপনি হারাম হালাল চিনতে পারবেন, দ্বীন আর বাতিল চিনতে পারবেন, শিরক আর বেদাত চিনতে পারবেন, কুফরি চিনতে পারবেন, বেঈমান কাফেররা আপনার উপরে জাল বিছাচ্ছে সেই জালটা বুঝতে পারবেন। আমার আগের যিনি বক্তব্য দিচ্ছিলেন, এই প্রথম দেখা হলো উনার সাথে, উনিও বললেন কলকাতায় বাড়ি, উনি কলকাতার মানুষ, তো উনাকে জিজ্ঞেস করে আসুন। আজকে রাত পোহালে, এই রাত্রি 12টা পেরুবে, ক্রিসমাস পড়ে যাবে, ঠিক কিনা? 25শে ডিসেম্বর। আমাদের মুসলমানদের 100টা লয়, 1000 খানেক হারামের আওলাদ কলকাতায় ক্রিসমাস পালন করতে যাবে। তারা কেউ অশিক্ষিত নয়, চাষিবাসী নয়। আমি মৌলবি বললে এরা বলে এই মৌলবির মুখে ভাষার শালীন নেই। আমার পক্ষে একজন কথা বলেছে, মোল্লা কারি ইবাদুর রহমান বর্ধমান, তিনি আমার পক্ষ নিয়ে কথা বলেছে। কেউ কেউ বলে মৌলবীর মুখের ভাষা ঠিক নেই। আচ্ছা আপনারা বলুন, দেহ ব্যবসায়ীকে কি বলবো? বোন বলবো না শাশুড়ি বলবো? পাগল ছাগল এগুলো। একটা দেহ ব্যবসায়ীকে শাশুড়ি বলা যাবে না, বোন বলা যাবে না। বোন তখন বলা যাবে সে যখন ইস্তেগফার করে ফিরে আসবে। কথাটা বুঝতে পেরেছেন না পারেননি? এরা বলছে ওকে বেশ্যাকে বেশ্যা বলতে পাবি না, নাংটাকে নাংটা বলতে পাবি না, হারামখোরকে হারামখোর বলতে পাবি না, পাপীকে পাপী বলতে পাবি না। তার মানে পাপ করব। মৌলবীরা চুপ করে বসে দাঁড়িয়ে দেয়, কথা বলতে পাবি না। আমার মতো মৌলবীকে দাওয়াত দিবেন না, আমি তোমার দাওয়াতের ভুকা নয়। আল্লাহর কৃপায় মাদ্রাসাতে 10,000 বেতন পাই, কিতাব পড়িয়ে 10,000-এর ডাল আলু খাবে আমার ছেলে মেয়ে, কিন্তু তোমার কাছে আমি হারামটাকে হারাম বলতে পাবো না। সেরকম জলসাই দাওয়াত ইয়াসিন নিবেন। আমি আমার কথা বলবো, তুমি মানবে না মানবে তুমি তোমার আল্লাহর কাছে জবাব দিবে, আমি আমার জবাব আল্লাহর কাছে।